কারো হাতে মশাল তো কারো হাতে লাঠি, ভাঙচুর করা হচ্ছিল সরকারি দপ্তর। গত বছর এই পরিস্থিতি দেখেছিল বাংলাদেশ। আবারও কি নতুন বছরে দেখতে হবে সেই একই ছবি? কারণ এবার বাংলাদেশের জনতার ক্ষোভের মুখে সে দেশের সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে 48 ঘন্টার সময় দেওয়া হয়েছে নতুন কর প্রত্যাহার না করলে সরকার ফেলে দেওয়ার হুমকি। কিন্তু কেন হঠাৎ আমজনতার রোষের মুখে ইউনূস? বস্তুত শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে ক্ষমতায় আসেন ইউনূস। তারপর থেকেই একের পর এক নতুন নিয়ম চালু করছেন তিনি। বাংলাদেশের নতুন সরকারের নিয়ম অনুযায়ী এবার থেকে রেস্তোরাঁয় খাবার খেতে গেলে বিলের উপরে অতিরিক্ত 15% ভ্যাট দিতে হবে। আগে এই ভ্যাট 5% ছিল, সেই ভ্যাট বাড়িয়ে 15% করা হলো। বিস্কিট, আচার, ম্যাট্রেস, টিস্যু পেপারেও 15% করে ভ্যাট বসানো হবে। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রেও 15% ভ্যাট দিতে হবে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন আমজনতা। তাদের দাবি, নাগালের বাইরে চলে গিয়েছে দ্রব্যমূল্য। বিভিন্ন অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। এর মধ্যে বিভিন্ন জিনিসের উপর কর বাড়িয়েছে ইউনূস সরকার। দাম বেড়েছে রান্নার গ্যাসেরও। শিল্পক্ষেত্রে গ্যাসের দাম 2.5 গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইউনূস সরকার।